2025 সালের জন্য স্পন্সর ভিসা স্থগিত করেছে কানাডা। ফলে মা-বাবা এবং দাদা-দাদিকে স্থায়ী বাসিন্দা হিসেবে স্পন্সর করার জন্য আর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা IRCC ঘোষণা করেছে 2025 সালের পুরোটা সময় তারা কেবল 2024 সালে দাখিল করা মা-বাবা এবং দাদা-দাদিকে এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পন্সরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে। 2025 সালে সর্বোচ্চ 15,000 স্পন্সরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে। যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাদের বাবা-মা এবং দাদা-দাদিকে কানাডায় দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে রাখার জন্য আনতে চান, তারা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পন্সর করতে পারেন। এটি তাদের আত্মীয়দের একসঙ্গে 5 বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে। বাবা-মা ও দাদা-দাদির স্পন্সর প্রোগ্রাম বা PGPর আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাদের বাবা-মা বা দাদা-দাদিদের কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে স্পন্সর করার অনুমতি দেওয়া হয়। স্পন্সরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে PGP একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। 2020 থেকে 2024 সাল পর্যন্ত IRCC 2020 সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পন্সরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে। IRCC 2025 সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য 20% কমিয়েছে। এই কাটছাটের একটি অংশ বাবা-মা এবং দাদা-দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। 2025 সালের লক্ষ্য হচ্ছে PGP এর মাধ্যমে স্পন্সর করা 24,500 বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়া হবে। 2023 সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায় IRCC 2024 সালের জন্য 32,000 এবং 2025 সালের জন্য 34,000 বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।